নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আমলকির মোরব্বা বানিয়েছি। খেতে এত ভালো হয়েছে আর ভেতরটা এত নরম ও তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে খেতে। তা চলুন বানিয়ে নিই আমলকির মোরব্বা। বাজারে গিয়ে দেখলাম খুব সুন্দর আমলকি বিক্রি হচ্ছে, তো তাই বেশি করে আমলকি কিনে নিলাম। আর এত বড় বড় এত সুন্দর সাইজ আমলকি, তা লোভ সামলাতে পারলাম না, ওই জন্য আমলকি বেশি করে কিনে নিলাম। তা আমলকিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে নোংরা থাকে। কয়েকবার ধুয়ে নিয়েছি, নিয়ে এটা একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে কোচাতে হবে, না হলে এটা মোরব্বাটা ভালো হবে না। দেখুন আমি যেভাবে করছি, পুরোটা আমলকিতে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে, দেখুন কি সুন্দর এইভাবে করে করতে হবে, যাতে রস বার হয়। সবগুলো আমলকি এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা ফিটকিরি জলের মধ্যে এগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। তো আমার এগুলো সারা রাত ভেজানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। কয়েকবারই ধুবো যাতে ফিটকারি এটা না থাকে। দেখেছেন কত সুন্দর ফুলেছে আমলকিগুলো। এইভাবে করে আমি অনেকবার আমলকিগুলোকে ধুয়ে নিয়েছি। তা আমার আমলকিগুলো ধোয়া হয়ে গেছে। তো এইদিকে আমি কড়াইতে জল আর চিনি দিয়ে বসিয়ে দিলাম একটা শিরা বানানোর জন্য। জলটা যখন উতাল আসবে তখন আমি আমলকিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তা আমি এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম গুঁড়ো করে। এলাচ দিলে সেন্টটা ভালো হবে, তাই আমি কয়েকটা এলাচ ভালো করে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেব। তা আমার শিরাটার মধ্যে উতাল চলে আসছে, আমি এলাচটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার আমলকিগুলোকে দিয়ে দেব। তো সবগুলো আমলকি আমার দেওয়া হয়ে গেছে, এবারে আমি এটাকে ফুটতে দেব ভালো করে। তো এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো, তো এটা ফুটতে থাক। তাহলে কি হবে, ওর যে শিরাটা আছে পুরোটা ভেতরের মধ্যে ঢুকবে। দেখুন অনেকটা ফুটে গেছে। তা আমি এইভাবে আমি কয়েকটা নামিয়ে রাখবো, আধাটা, পুরোটা শুকাবো না। এই শিরাটাকে কিছুটা নামিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, আমি এটা এইভাবেই রাখবো কিছুটা। দেখেছেন কত সুন্দর আর নরম তুলতুলে হয়েছে। দেখুন ভিতরেও পুরো শিরাটা ভিতরে ঢুকে গেছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। তো এইভাবে আমি শিরার মধ্যে কিছুটা চুবিয়ে রাখবো, আর কিছুটা আমি ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেব শিরাটাকে। আর এটাকে আমি দেখুন এই আধাটা আমি শুকিয়ে নিচ্ছি ভালো করে। তাই এটা আমার হয়ে গেছে মোটামুটি। তো চিনিটা যেরকম চিট ধরবে, এই যে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। তা আমার এটা হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে মোরব্বা। এটা হেলথের জন্য খুব ভালো এই আমলকি। তা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে।
নমস্কার।